الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له وأشهد أن سيدنا وسندنا ومولانا وأولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وآية لهم الأرض الميتة أحييناها وأخرجنا منها حبا فمنه يأكلون وجعلنا فيها جنات من نخيل وأعناب وفجرنا فيها من العيون ليأكلوا من ثمره وما عملته أيديهم أفلا يشكرون وقال رسول الله صلى الله تعالى عليه وسلم إن قامت الساعة وبأيدي أحدكم فسيلة فإن استطاع ألا يقوم حتى يغرسها فليفعل أو كما قال عليه الصلاة والسلام آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মহান রব্বে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অগণিত অসংখ্য শুকরিয়া ও কৃতজ্ঞতা আদায় করছি, যিনি আমাদেরকে তার এই পবিত্র ঘরে পবিত্র সময়ে পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আসার তৌফিক দান করেছেন। হৃদয়ের গহীন থেকে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অফুরন্ত নিয়ামতের মধ্যে ডুবে আছি, যা কখনোই গুণে শেষ করা যাবে না। পবিত্র কোরআনুল কারীম আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতকে গণনা করো কখনোই তা আয়ত্তে আনতে পারবে না। কোনো হিসাবে, গণনায়, কোনো মেশিনে, যন্ত্রেও তার হিসাব আনা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত রাজির মধ্যে থেকে একটি অন্যতম নিয়ামত হলো গাছ, বৃক্ষ। গাছ এবং বৃক্ষের ফজিলত এবং গুরুত্ব, উপকারিতা মানব জীবনে অত্যধিক বেশি। কোরআন কারীম ও হাদিস শরীফের মধ্যে গাছ সম্পর্কে বহু আয়াত এবং হাদিস বর্ণিত হয়েছে। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসীদের বিভিন্ন নিয়ামত ও সুযোগ সুবিধা, তাদের বিভিন্ন আয়োজন নিয়ে কোরআনে কারীমে আলোচনা করতে যে সবখানে গাছের আলোচনা করেছে। তা আমরা বুঝতে পারি যে গাছের গুরুত্বটা কত বেশি। অপরদিকে বিজ্ঞান গবেষণায় দেখা গিয়েছে গাছের উপকারিতা কত বেশি।
এটা আমরা অনেকেই বা আপনারা অনেকে আমার থেকে আরও ভালো জানবেন। বিশেষ করে বর্তমান জলবায়ুর যে উষ্ণতা এবং জলবায়ুর যে পরিবর্তন, এই পরিবর্তনে গাছের ভূমিকা এবং তার ফায়দা অনস্বীকার্য, যা হারে হারে আমরা সবাই টের পাচ্ছি। যেখানে আমাদের বাংলাদেশ গাছে ভরা, আলহামদুলিল্লাহ, আল্লাহর একটা বিশাল নিয়ামত। এটা অন্য দেশে গেলে, বিশেষ করে আরব কান্ট্রিতে গেলে গাছের নিয়ামত বুঝে আসে, সচরাচর গাছ নজরে পড়ে না। ইদানিং কালে একটু দু একটা এরা গাছ লাগাচ্ছে, কিছু কিছু অনেক দূর দূরান্তে কিছু নজরে পড়ে। পাহাড় পর্বতে বৃষ্টির সুবাদে কিছু সবুজ সবুজ ঘাস জাতীয় বা কাটা বৃক্ষ জাতীয় কিছু গাছেরও উদ্গত ঘটছে, কিন্তু সেটা অনেক ক্ষীণ, বাংলাদেশ হিসাবে অনেক ক্ষীণ। পৃথিবীর মানুষ যারা বাংলাদেশে পর্যটনে আসে, তাদের আকর্ষণের একটি অন্যতম আকর্ষণ হলো গাছপালা। আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত, কিন্তু আমরা এই গাছকে নিধন করে চলছি, কেটে চলছি। বিশাল বিশাল অট্টালিকা, ঘরবাড়ি, আমরা ঘন বসতি করতে যে অপরিকল্পিতভাবে বা একই জায়গায় ঠাসাঠাসি করে সবাই থাকতে যে গাছকে আমরা নিধন করছি, যার ফলশ্রুতিতে আমরা গাছের যে উপকারিতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত থেকে বঞ্চিত হচ্ছে। এখান থেকে আমাদের বেরিয়ে আসা দরকার, এখনও সচেতন হওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী একটি নিজামে চালান, নিজামের বাইরে তিনি কিছু করেন না, তার নিয়মের বাইরে তিনি পরিবর্তন সহজে করেন না, যদি না কি আমরা আমাদের বদ আমল আল্লাহর হুকুমের বাইরে না করি। যেভাবে আমাদেরকে জিকির আজকার ইবাদতের গুরুত্ব দেওয়া হয়েছে, এভাবে গাছ লাগানোর, গাছের পরিচর্যা করারও গুরুত্ব দেওয়া হয়েছে, কোনো অংশেই কম নয়। তাই ইবাদত মনে করতে হবে গাছ লাগানো। সামনের হাদিসগুলোতে আমরা দেখব যে গাছ লাগানো কত বড় ইবাদত এবং ফজিলতের জিনিস। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনে ইরশাদ করেন, ওয়ায়াতুল লাহুমুল আরদুল মাইতাতু আহইয়াইনাহা ওয়া আখরাজনা মিনহা হাব্বান ফামিনহু ইয়াকুলুন। তোমাদের জন্য বড় নিদর্শন এবং নিয়ামত হলো ওই জমিন, যেই জমিন ছিল মৃত, অনাবাদী। আহইয়াইনাহা, আমি সেটাকে আবার সঞ্জীবনী শক্তি দান করেছি। ও আখরাজনা মিনহা হাব্বান, এবং সেখান থেকে আমি বিভিন্ন ফসলাদি উৎপন্ন করেছি। ফামিনহু ইয়াকুলুন, সেখান থেকেই তারা ভক্ষণ করে থাকে। ওয়াজআলনা ফিহা জান্নাতিন মিন নাখিলি ওয়া আনাব, এবং এই জমিনের মধ্যে আমি সৃষ্টি করেছি খেজুর ও আঙ্গুরের বাগান। ওয়াফাজ্জারনা ফিহা মিনাল উয়ুন, এবং এই জমিনের মধ্যে আমি প্রবাহিত করেছি বিভিন্ন ঝর্ণাদি। লিয়াকুলু মিন সামারিহি ওয়া মা আমিলাতহু আইদিহিম আফলা ইয়াশকুরুন, যাতে তারা এই গাছ এবং এই বাগান এগুলো থেকে ফল ভক্ষণ করতে পারে, এবং আমার হাত যা তাদের জন্য সম্পাদন করেছে সেখান থেকে তারা ফায়দা অর্জন করতে পারে। আফালা ইয়াশকুরুন, এখনও কি তারা আল্লাহর শুকর আদায় করবে না? এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট গাছ এবং তার ফায়দার কথা বলে বান্দার শুকর আদায়ের কথা উল্লেখ করলেন। বান্দাকে যে আমি এই নিয়ামতগুলো দিলাম, বান্দা এগুলো শুকর আদায়। শুকর আদায় কিসের দ্বারা হবে? যে এই নিয়ামতগুলোকে গ্রহণ করা সঠিক নিয়মে, এবং এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে চান সেভাবে ব্যবহার করা। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা রাদের 4 নম্বর আয়াত, অফিল আরদি কিতাউম মুতাজাবিরাতুন ওয়া জান্নাতুম মিন আনাবিন ওয়া যার'ইন ওয়া নাখিলুন সিনওয়ানুন ওয়া গায়রু সিনওয়ান ইসকা বিমাইন ওয়াহিদ ওয়া নুফাদ্দিলু বা'দা আলা বা'দিন ফিল উকুল ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াকিলুন। আরও জমিনের বুকে রয়েছে বিভিন্ন ভূখণ্ড অঞ্চল, যেগুলোর একটি অপরটির সাথে মিলিত, এবং রয়েছে আঙ্গুর এবং বিভিন্ন ফসলের বাগান, বিভিন্ন গাছের বাগান, আর রয়েছে ফসল এবং খেজুর গাছ, যেখানে ফল বিশিষ্টও কিছু আছে, কিছু ফল ছাড়াও আছে, যা এক পানি দিয়ে সেচ করা হয়, কিন্তু সবার ফল ভিন্ন ভিন্ন। আমি একটাকে আরেকটার উপর প্রাধান্য দেই খাদ্য গ্রহণের ক্ষেত্রে। নিশ্চয় এর মধ্যে নিদর্শন রয়েছে ওই সম্প্রদায়ের জন্য যাদের জ্ঞান বুদ্ধি আছে, যারা বুঝতে চায়। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাছ এবং ফল ফলাদি গাছের ফল ফলাদির গাছ সম্পর্কে
ফসল সম্পর্কে, খেজুর আঙ্গুর গাছ সম্পর্কে বিশেষ নিয়ামত হিসাবে তিনি উল্লেখ করলেন এবং জ্ঞানবান বুদ্ধি বিবেক সম্পন্ন মানুষের নিদর্শন আছে, শিক্ষা আছে বলেও তিনি উল্লেখ করলেন। গাছের গুরুত্ব সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসনাদে আহমদের হাদিস, ইন কামাতিস সাআ, যদি কিয়ামত কায়েম হয়ে যায়, পৃথিবীর ধ্বংস শুরু হয়ে গিয়েছে, অবিয়াদি আহাদিকুম ফাসিলাতুন, আর তোমাদের কারো হাতে একটি ছোট চারা গাছ আছে, ফাইনিস্তাতা আল্লাহ ইয়াকুম হাত্তা ইয়াগরিসাহা ফালিয়াফআল, যদি এটা সে সক্ষম হয় যে সে চারা গাছটি লাগানো কেবল শুরু করবে, এমন অবস্থায় কিয়ামত শুরু হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি সে এতটুকু সক্ষম হয়, মনে করে হ্যাঁ গাছটি আমি রোপণ করলে দাঁড়ানো অপেক্ষা করতে পারবো, দাঁড়াতে পারবো, এর আগে কিয়ামত শেষ হবে না, ধ্বংস শেষ হবে না, ফালিয়াফআল, তাও যেন ওই বীজটাকে, ওই চারাটাকে সে জমিনে লাগে। গুরুত্বটা বুঝেন, বুঝতেছে এই কয়েক সেকেন্ডের মধ্যে কিয়ামত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই গাছ কি হবে? গাছ তো থাকবে না। চারা তো দূরের কথা, বড় গাছই তো থাকবে না, চারার তো প্রশ্নই আসে না। তারপরও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছ লাগানোর এত গুরুত্ব দিচ্ছেন যে কিয়ামত শুরু হয়ে গিয়েছে, কয়েক সেকেন্ডের মধ্যে যে বসা থেকে দাঁড়াতে পারবা, এতটুকু যদি তুমি মনে করো আমার সময় আছে, তাহলে তুমি সেই গাছটিকে, সেই চারাটিকেও তুমি রোপণ করো। সুবহানাল্লাহ। এটা কিন্তু অনুধাবনের বিষয়, গুরুত্বটা চিন্তা করুন। এটা তো সম্ভব না ওই সময়, সম্ভব কিয়ামত কায়েমে কে গাছ লাগাবে, মানে গুরুত্বটা বুঝাচ্ছেন। আর আমরা তো গাছকে নিধন করে চলছি, গাছকে কি করে চলছে? আরো নিধন করে চলছি। যখন গাছ আর কাজে লাগবে না, কিয়ামত তো হয়েই যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা গুরুত্ব দিয়ে বলছেন যে তুমি বসার থেকে দাঁড়ানো পরিমাণ সময় যদি পাও, এতটুকু কালক্ষেপণ পাও, মনে করো, তাহলেও তুমি তোমার চারা গাছটিকে রোপণ করো। এখানে আরেকটি দিকও রয়েছে, সেটা যে গাছ তো ধ্বংস হবে ঠিক আছে, কিন্তু এটা একটি ইবাদত। এই গাছ লাগানো কি মানে তোমার হাতে এখন এই সময়ে তোমার নেক আমল, নামাজ নাই, তোমার তেলাওয়াত নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, হাতে আছে কি নেক আমল? বুঝেন এই কথা? গাছ লাগানো, তুমি এটাকেই আদায় করো, এটা মূলত উদ্দেশ্য একটা। মানে সেটা গাছ লাগানোও হলে মানে কোনো নেক আমলকে, কোনো সময়কে হালকা করে দেখার সুযোগ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও স্পষ্ট ভাষায় গাছ লাগানোর ফজিলত সম্পর্কে বলেন। সহিহ বুখারী মুসলিম হাদিস এসেছে, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গরসান আও ইয়াজরাউ যারআন ফায়াকুলু মিনহু তায়রুন আও ইনসানুন ওয়া বাহিমাতুন ইল্লা কানা লাহু বিহি সাদাকাতুন। কোনো মুসলিম যদি কোনো গাছকে রোপণ করে, কোনো ফসলকে রোপণ করে, অতঃপর সেখান থেকে কোনো পাখি বা মানুষ বা কোনো চতুষ্পদ প্রাণী ভক্ষণ করে, তাহলেও আল্লাহ তাআলা তার বিনিময়ে তাকে সাদাকার সওয়াব দান করে। আমরা তো মনে করি যে 2-4-5 টাকা গরিব মিসকিনকে মসজিদে দান করাই সাদাকা। নিজের জন্য, নিজের গাছ, নিজের মালিকানা, নিজের জমিনেও যদি লাগায়, আর নিয়াত থাকে যে একটা পাখি এসে খেতে পারে একটা ফল, বা একটু ছায়া নিতে পারে, একটা গাছের পাতা খেতে পারে, ছাগলে একটু পাতা খায় কিনা, গরুতে অনেক সময় পাতা খায়, মানুষ উপকার হতে পারে, মানুষ এটার দ্বারা কোনো ছায়া পেতে পারে, ফল পেতে পারে, কাঠ দিয়ে সে কী করতে পারে, দরজা বানাতে পারে, বিভিন্ন ফার্নিচার বানাতে পারে, এরকম নিয়াতে সে যদি লাগায়, নবী আলাইহিস সালাম বলেন এর কারণেও সে সাদাকার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের অপর বর্ণনা এসেছে, ইল্লা কানা লাহু সাদাকাতু ইলা ইয়াউমিল কিয়ামা, এটা কিয়ামত পর্যন্ত তার সাদাকার সওয়াব। সুবহানাল্লাহ। শুধু একবার না, কিয়ামত পর্যন্ত তার আমলনামায়, এই গাছ যতদিন বেঁচে থাকবে আমলনামায় সব লেখা হতে থাকবে। তো এই হাদিসের মাধ্যমে আমরা গাছ লাগানোর গুরুত্বপূর্ণ ফজিলত জানতে পারলাম, যে গাছের মাধ্যমে শুধুমাত্র যে মানুষ উপকৃত হয় এমন না, পশু পাখিও কি হয়, উপকৃত হয়। আরও বুঝতে পারলাম যে আমাদের কর্মের দ্বারা শুধু মানুষের উপকার নয়, পশু পাখির উপকার, তাদের সহযোগিতারও চিন্তা করা উচিত, এবং তাদের সহযোগিতার দ্বারাও অনেক ফায়দা, অনেক সওয়াব আমাদের কি হয়, অর্জন
হয়। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, আমিন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ওয়াল্লাযী আনজালা মিনাস সামাই মাআন লাকুম মিনহু শারাবুন ওয়া মিনহু শাজারুন ফীহি তুসিমুন। তিনি আসমান থেকে তোমাদের উপকারের জন্য পানি নাজিল করেন, যেখান থেকে তোমরা পান করো, এবং সেখান থেকে তিনি গাছকে উদ্গত করেন, যে গাছ তৃণভোজে তোমরা তোমাদের চতুষ্পদ প্রাণীকে বিচরণ করো। ইমবুতু লাকুম বিহিজ যারআ ওয়াজ যাইতুন ওয়ান নাখিল ওয়াল আনাব। তোমাদের জন্য তিনি আরও উদ্গত করেন বিভিন্ন ফসলকে, জাইতুনকে, খেজুরকে, আঙ্গুরকে, অমিন কুল্লিস সামারাত, এবং আরও সব ধরনের ফল ফলাদিকে। ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়াতাফাক্কারুন। নিশ্চয়ই এর মধ্যে নিদর্শন শিক্ষা রয়েছে ওই কওমের যারা চিন্তা করে। চিন্তাশীলদের জন্য, গবেষকদের জন্য, যারা আল্লাহকে পেতে চায়, আল্লাহকে নিয়ে ভাবে, আল্লাহর নিয়ামতকে নিয়ে ভাবে, তাদের জন্য নিয়ামত রয়েছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাদিসে গাছের আরেকটি ফায়দা সম্পর্কে উল্লেখ এসেছে। নবী সাল্লাম বলেন, মাসালুল মুমিন কামাসালি শাজারাতিন খাদরা লা ইয়াসকুতু ওয়ারাকুহা ওয়া লা ইয়াতাহাদ। একজন মুমিনের দৃষ্টান্ত হলো ওই গাছের মতো, যে গাছটি খুব সবুজ পল্লব বিশিষ্ট এবং তার পল্লবে ডালপালায় পাতা পল্লবে সেটা ভরপুর, কখনো কোনো পাতা পড়ে যায় না, ছিঁড়ে যায় না। ফাকাল আল কওম হিয়া শাজারাতু কাযা হিয়া শাজারাতু কাযা। সাহাবায়ে কেরাম উপস্থিত যারা ছিলেন একে অপরকে মনে মনে তারা বলতেছিলেন, অমুক গাছ হয়তো হবে, তমুক গাছ হবে। হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ফারাত্তা নাকুলা হিয়া নাখলা। তিনি বললেন, আমি বলতে চেয়েছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেটি হলো খেজুর গাছ, কিন্তু আমি আনা গুলামুন শাবুন ফাস্তাহয়াইতু, আমি অল্প বয়সী যুবক ছিলাম, আমি একটু লজ্জা বোধ করলাম। ফাকালা হিয়া নাখলা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সেটি হলো খেজুর গাছ। ফাহাদ্দাসতু বি ওমরা, আমি বাবা ওমর রাদিয়াল্লাহু আনহুকে এই কথা জানালাম। ফাকালা লাউ কুনতা কুলতা লাকানা আহাব্বা ইলাইয়া মিন কাযা ওয়া কাযা। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি যদি এই উত্তরটি আগেই দিয়ে দিতে, তাহলে আমার কাছে এটা পছন্দ হতো দুনিয়ার সমস্ত এই নিয়ামতের থেকে। সহিহ বুখারীর হাদিস। এই গাছ থেকে আমরা জানলাম বিশেষভাবে খেজুর গাছের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনের দৃষ্টান্ত দিলেন খেজুর গাছের সাথে। তো খেজুর গাছের পাতা সহজে পড়ে যায় না, খেজুর গাছের সাথে কি থাকে, স্থির থাকে, সবুজ গাছ, সবুজ পাতা হয়ে থাকে। খেজুর গাছের দ্বারা মানুষ বহুবিধ ফায়দা পায়, বিশেষ করে খেজুরের দ্বারা মানুষের অনেক ফায়দা হয়। খেজুর খাদ্যের অভাব পূরণ করে, আয়রনের অভাব পূরণ করে, বিভিন্ন ভিটামিন শক্তিকে যোগায়, ইত্যাদি ইত্যাদি। তো একজন মুমিনও এমন, একজন মুমিনের দ্বারা আরও 10 জন মুমিন কী হয়, উপকৃত হয়। তো এখান থেকে আমরা খেজুর গাছের একটি ফজিলত পেলাম। কোরআনে কারীমের উপরের আয়াতের দ্বারা আমরা খেজুর গাছ, আঙ্গুর গাছ, জাইতুন গাছের ফজিলত বা ফায়দার কথা আমরা জানলাম। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসীদের বিভিন্ন নিয়ামতের কথা উল্লেখ করতে যে বিশেষ বিশেষ গাছের কথা উল্লেখ করেছেন। সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ বলেন, আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন। যারা ডানপন্থী হবে সেদিন কিয়ামতের মাঠে, অর্থাৎ ডান হাতে আমলনামা পাবে, আল্লাহর আরশের ডান দিকে থাকবে, তারা কতই না সৌভাগ্যবান হবে। তারা থাকবে জান্নাতে ফি সিদ্রিম মাখদুদ, কাঁটাবিহীন কুল বৃক্ষের ছায়, কাঁটাবিহীন কুল বৃক্ষ। এটা একটি বিশেষ নিয়ামত হিসাবে আল্লাহ তাআলা উল্লেখ করছেন। ওয়া তালঈম মামদুদ, কাদি কাদি ভরা কলা গাছ। ওমা ইম মাসকুব, এবং ভরপুর বিশাল প্রবাহিত পানি। অফাওয়াকিয়া কাসীর, আরও অনেক ফলের কথা। কোরআনের অন্য আয়াতের মধ্যে রুম্মান, আনারের কথা আছে, আঙ্গুরের কথা আছে, আপেলের কথা আছে। এই সমস্ত ফল ফলাদির মধ্যে, নিয়ামতের মধ্যে তারা ঢুকে থাকবে। কোনো কোনো বর্ণনায় এসেছে যে জান্নাতীরা যখন এই ফলগুলো খেতে চাবে, কষ্ট করে গাছে উঠে পারা লাগবে না, মনে আসার সাথে সাথে গাছের ডাল তার মুখের কাছে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। সে মুখ দিয়ে খাবে আর ছেড়ে দিবে, বাস আবার গাছের ডাল জায়গায় চলে যাবে। সুবহানাল্লাহ। আরও মজার হাদিস হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতে যে এক লোক আল্লাহর কাছে গাছ লাগানোর, ফসল ফলানোর, বীজ রোপণ করার আবেদন করবে, এত গাছ থাকতে এটা সে কী করবে? নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস বলে হাসছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াওমান ইউহাদ্দিসু ইনদাহু রাজুলুন মিন আহলিল বাদিয়া।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই আবু হুরায়রা বলেন, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বলতেছিলেন আমাদের সাথে। ওই সময় ওনার কাছে একজন গ্রাম্য লোক এসে উপস্থিত। তখন নবী ইসলাম বলতেছিলেন জান্নাহ রজুলুম মিন আহলিল জান্নাহ। গ্রাম্য লোককে দেখে হয়তো নবী ইসলামের এই হাদিসটা মনে আসছে, বা উনি বলেছেন যে জান্নাতের একটা লোক, জান্নাতবাসী একজন ব্যক্তি, ইস্তাজানা রব্বাহু ফি যারঈ, সে তার রবের কাছে জান্নাতে যে এই চাষাবাদ করার অনুমতি চাইবে। ফাকাল লাহু আলাস্তা ফিমা শিতা, আল্লাহ তাআলা বলবেন বান্দা তুমি যা যা মনে মনে চেয়েছো সব কি পাও নাই? জান্নাতে কত নিয়ামত, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, যা চাবা সব সেখানে পাইবা। সব কিছু তো পেয়েছো, তাও কি হয় না? এখন আবার তোমার চাষ করতে হবে। চাষ করে গাছ দরকার, গাছ তো দিয়েছি। ফসল দরকার, ফসল দিয়েছি। আঙ্গুর দরকার, আঙ্গুর দিয়েছি। কি দিয়েছি? 1 মাইল 2 মাইল, হ্যাঁ কি একটা দুইটা? যে সর্বশেষ জাহান্নামে পুরে টুরেও জান্নাতে যাবে, সেই দুনিয়ার 10 গুণ জান্নাত পাবে। সুবহানাল্লাহ। কত গাছপালা বাগান, ফল ফলাদি পাবে, এরপর আবার ফসল করতে নিতে। তখন সে বলবে বালা ওয়ালাকিন উহিব্বু আন আযরা, আল্লাহ যা চেয়েছি তার থেকে বেশি পেয়েছি, কিন্তু মনে চাই ফসল করতে। মনে চাই কি করতে? ফসল করতে। ক্বালা ফাবাদ্দির, আল্লাহ বলবেন ঠিক আছে যাও, বীজ নাও, নিয়ে যাও, বীজ ছড়াও জমিনের মধ্যে। কষ্ট করে ওই আর চাষাবাদ করা লাগবে না, আল্লাহ সাথে সাথে জমিনকে চাষাবাদের বীজ বপন করার যে যোগ্য সেটা করে দিবেন। ফাবাদারাত তরফা নাবাতুহু ওয়াস্তিওয়া ওয়া ইহতিসাদুহু, সে বীজ বপন করার সাথে সাথেই ফসল উদ্গতও হবে, চাষাবাদও মানে সাথে সাথে হয়ে যাবে, ফসল দণ্ডায়মান হয়ে যাবে, ফসল কাটাও হয়ে যাবে। সুবহানাল্লাহ। মানে যে ওরা আবার 6 মাস অপেক্ষা করতে হবে তাও লাগবে না, কষ্ট হবে। মানে জান্নাতে তো কষ্ট বলতে কিছু থাকবে না। ফসল হবে একটা পেরেশানি, না জানি নষ্ট হয়ে যায়, না জানি শিল পড়ে, না জানি কে নষ্ট করে দেয়। বীজ ফেলতে দেরি, সাথে সাথে উদ্গত হয়ে ফসল আবার মারাই হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা করে দেন বান্দা যাতে আর কষ্ট না হয়। এরপরে এমন ফসল কাটার পরে স্তূপ করে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকানা আমসালাল জিবাল, বড় বড় পাহাড়ের মতন ডিপ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এত ফসল হয়ে যাবে এই সেকেন্ডের মধ্যে, মুহূর্তের মধ্যে। ফায়াকুলুল্লাহ, আল্লাহ বলবেন দুনাকা ইয়া ইবনে আদম ফাইন্না লা ইয়াশবাউ শাইউন, ও ইবনে আদম থামো, এবার তোমাকে আসলে কোনো জিনিস পরিতৃপ্ত করতে পারবে না। তোমাকে কোনো জিনিস কী করতে পারবে না? পরিতৃপ্ত করতে পারবে না। ফাকাল আল আরাবী, তখন ওই আরবি বলল, যে বেদুইন আসছে, সে বলল আল্লাহ লা তাজিদু ইল্লা কুরাশিয়ান আও আনসারিয়ান ফাইনা আসহাবু সারঈন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম, এই লোকগুলো সব কুরাইশের হবে না এই আনসারি মদিনার লোকরা হবে, কারণ এরা ফসল করে, এইগুলো এরাই চাইবে। ও আম্মা নাহনু ফালাসনা বিআসহাবি জালিম, আমরা কিন্তু এই ফসলের লোক না, আমরা তো ছাগল চড়াই। মানে এইটা বলে সে বুঝালে আমারে দেখে তো আপনার এই হাদিস মনে আসছে মনে হয়, একটু নিজে উত্তর দিয়ে দিল যে আমরা কিন্তু এই দলের লোক না। ফাদাহিকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে হাসলেন। রাওয়াহুল বুখারী, সহিহ বুখারীর হাদিস 2221 নম্বর হাদিস। যাক, অপর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কানাত লাহু আরদুন ফালইয়াজরাআহা, কারো যদি কোনো ভূখণ্ড থাকে সে যেন সেটার মধ্যে নিজে চাষাবাদ করে। ফাইল্লাম ইয়াস্তাতি ওয়া আজিজা আনহা, যদি সে সক্ষম না হয়, যে সে এটা পারবে না, সে চাষাবাদে অভ্যস্ত না, বা তার এখন দরকার নাই, ফালইয়ামনাহা আখাহুল মুসলিম, সে যেন তার অপর মুসলিম ভাইকে ওই জমিটা মুফতে চাষাবাদ করতে দেয়। তার কাছে বিনিময় না নিয়েই তাকে বলে, ভাই তুমি আমার জমিটা পড়ে আছে, তুমি করে খাও, আমার কোনো পয়সাপাতি দেওয়া লাগবে। উদ্বুদ্ধ করতে হচ্ছে। ওয়ালা ইউআজিরহা ইয়াহু, তাকে এটা ভাড়ায় দিবে না। ভাড়ায় দেওয়া নাজায়েজ বলেন না, এটা উদ্বুদ্ধ করেছেন। যেহেতু আপনার মাঠের জমিন পড়ে আছে, আপনি নিজেও চাষাবাদ করতে পারছেন না, আরেকজন মুসলিম স্বভাবী, সে কৃষক, সে পারে চাষাবাদ করতে, তো তাকে চাষাবাদ করতে দিয়ে দেন, তাকে সুযোগ দেন। এটা ইসলামী শরিয়া উদ্বুদ্ধ করে। আর আমরা কি করব? মাঠের জমিন পাইলে আরও ওর থেকে 1 লাখ নিয়ে নিজে খাবো বা আরেকজনকে দিব, এই সুদ খাবো। এটা টেকনাফ থেকে তেঁতুলিয়া, সারা পৃথিবীতে এই সুদের প্রচলনটা রয়েছে।
শুধু ব্যাংকিং সুদ না, আরও অনেক সুদের প্রচলন আছে। সেটা হলো কারো থেকে টাকা নিয়ে নিজের জমিনটা তাকে দিয়ে দিলাম, এইবার যতদিন টাকা দিতে পারবো না ওই জমিনটা ওই টাকাওয়ালা কী করতে থাকবে, ভোগ করতে থাকবে। এই জমিনের ভোগ করা ফসল তার জন্য সুদ হতে থাকবে। নাউযুবিল্লাহ। নিজে খাবে সুদ হবে, আরেকজনকে খাওয়াবে সুদ হবে, আরেকজনের কাছে বিক্রি করবে তার জন্যও খাওয়া সুদ হবে। নাউযুবিল্লাহ। আছে না নাই সমাজে? ব্যাপক। টেকনাফ থেকে তেঁতুলিয়া শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীতে, ভারত, পাকিস্তান, আরব সব জায়গায় আছে। যেখানেই ফসলাদি জমিন আছে এই নাজায়েজ কাজটি চলে আসছে নবী ইসলামের যুগ থেকেই, জাহিলিয়াতের যুগ থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে এটাকে হারাম নাজায়েজ নিষেধ করেছেন। সহিহ বুখারী সহ বিভিন্ন হাদিসের কিতাবে এটা উল্লেখ রয়েছে। আল্লাহ আমাদের এর থেকে হেফাজত করুক, আমিন। অপর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবউন ইয়াজরি লিল আবদি আজরুহুন্না মিন বাদি মাউতি। 60টি আমল মানুষ মারা গেলেও তার কবরে সেই আমলের সব জারি থাকে। সুবহানাল্লাহ। কিছু আমল আছে যা আমরা দুনিয়ায় করতেছি, দুনিয়াতেই জারি। এখন এই যে আমরা জুমার আলোচনা শুনছি, কোরআন হাদিস শুনতেছি, সবটা এখন জারি। আমরা নামাজ পড়বো, সবটা জারি। কিন্তু মৃত্যুর সাথে সাথে এগুলো কী হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। কিন্তু 7টা আমল এমন আছে যে 7টা আমল মানুষ মারা গেলেও তার সেই আমলের সব বন্ধ হবে না, কবরেও জারি থাকবে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। সুবহানাল্লাহ। হিসাব নিকাশ হওয়া পর্যন্ত। সাবউন ইয়াজরি লিল আবদি আজরুহুন্না মিন বাদি মাউতি ওয়া হুয়া ফি কবরি। 7টি আমল মানুষ কবরে থাকলেও তার জন্য তার সব চালু থাকবে। খুব গুরুত্বপূর্ণ, খেয়াল করি। আমরা কত আমল করি, ছুটে যায়। কিন্তু যদি এমন জানি যে এই আমলটা করলে কিয়ামত পর্যন্ত সব পাবে, সুবিধা কিনা, ভালো অবারিত নিয়ামত, সুযোগ আমাদের জন্য। 7টি কী কী? 1 নম্বর, মান আল্লামা ইলমান। কে কাউকে, কোনো ব্যক্তি অন্যকে কোরআন সুন্নাহর কোনো এলেম শিক্ষা দান করেছে, একটি মাসালা শিক্ষা দান করেছে, একটি আয়াত শিক্ষা দান করেছে, একটা হাদিস, একটা সওয়াব, একটা আমলের কথা শিক্ষা দান করেছে। কিয়ামত পর্যন্ত মানুষ এর উপর ওই শিখার কারণে আমল করবে, আর সে ব্যক্তি কবরে শুয়ে শুয়ে তার সওয়াব পেতে থাকবে। সুবহানাল্লাহ। আও কারা নাহারন। নবী ইসলাম বলেন 2 নম্বর হলো সে একটি নদী বা খাল খনন করেছে। এই নদী খাল কিয়ামত পর্যন্ত থাকবে, মানুষ পানি খেতে থাকবে, সেও কবরে শুয়ে শুয়ে তার সওয়াব পেতে থাকবে। সুবহানাল্লাহ। আও হাফারা বিইরান। অথবা সে একটি কূপ খনন করেছে, যেই কূপ থেকে মানুষ পানি নিতে থাকবে, কিয়ামত পর্যন্ত কবরে বসে বসে শুয়ে শুয়ে সে সেই সওয়াব পেতে থাকবে। এখন তো আমাদের দেশে কূপের প্রচলন নাই, একটা টিউবওয়েল, সাবমার্সিবল, কী এগুলো আছে, এগুলো আমরা করে দিতে পারি, একটা পানির লাইন দিয়ে দিতে পারি, যার কারণে মানুষ এখান থেকে পানি নিতে থাকবে, কিয়ামত পর্যন্ত সওয়াব পেতে থাকবে। সুবহানাল্লাহ। আও গারাসা নাখলান। অথবা এর মধ্যে এটাও হতে পারে, অনেকে মাশাআল্লাহ কিছুদিন আগে এক ভাই দিয়েছেন পানির একটা, আমাদের কি বলে, ফিল্টার না কি বলে, মেশিন দিয়েছেন। এই মসজিদে যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে, ওই মেশিন ভালো থাকবে, পানি খাবে, এই মুসল্লিরা খাবে, সে তার সব কিয়ামত পর্যন্ত পাতে থাকবে। সুবহানাল্লাহ। কিন্তু মাঝখানে কিছুদিন গিয়েছে, পানি পাওয়া যায় নাই, বড় দুঃখজনক ছিল, বলি নাই আপনাদেরকে, কিন্তু বড় মনে কষ্ট হয়েছে যে এত বড় একটা এলাকা, একটা পানির রেয়ে দেওয়ার লোক পাওয়া যায় না। যাই হোক, যে একজন দিয়েছেন, আল্লাহ তাআলা ওনাকে আখেরাতে পানির পিপাসার কষ্ট দূর করে দেন, জান্নাতে উত্তম বিনিময় দান করেন, আমিন। আও গারাসা নাখলান। নবী ইসলাম বলেন অথবা একটি খেজুর গাছ রোপণ করেছে, এই কিয়ামত পর্যন্ত সে এই সওয়াব কবরে শুয়ে শুয়ে পেতে থাকবে। আও বানা মসজিদান। অথবা একটি মসজিদ নির্মাণ করেছে, সে কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত এর সওয়াব পেতে থাকবে। আও ওয়াররাসা মুসহাফান। অথবা সে একটি কোরআন শরীফ কাউকে হাদিয়া দিয়েছে, বা কোনো মসজিদে দিয়েছে, বা কোনো মাদ্রাসায় দিয়েছে, কাউকে পড়তে দিয়েছে, সেই কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত সওয়াব পেতে থাকবে। আজকাল তো আবার আমরা বাংলাদেশিরা কোরআন শরীফ ধরি না, সাজায় রেখে দিই। এটা কি শোপিসের মতন বাসায় রেখে দেয়, মনে হয় উপরে যত রাখবো তত বরকত নাজিল হবে, পড়া লাগবে না, নাকি? আরবে দেখবেন মানুষ কি পরিমাণ কোরআন শরীফ পড়ে, আমাদের দেশে মানুষ পড়তেই পারে না, পড়বে কোত্থেকে, পারলে না পড়বে, যারা পারে তারা না পড়ে। যাই হোক, বড় দুঃখজনক এটা। তো এরপরে নবী ইসলাম বলেন আউ তারাকা ওয়ালাদান ইয়াস্তাগফিরু লাহু বাদা মাউতি। 7ম নম্বর হলো সে এমন এক সন্তান দুনিয়াতে রেখে গিয়েছে যে সন্তান মৃত্যুর পরেও তার জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করে। সুবহানাল্লাহ। আর এখন তো সন্তান রেখে যায়, মৃত্যুর পরে তো দূরের কথা, দুনিয়াতে মা বাপরে বৃদ্ধাশ্রমে রাখে, দুনিয়াতে মা বাপরে দেখতে পায় না, নাকি? এখন সন্তান এমন আছে দুনিয়াতে মা বাবার সাথে দুর্ব্যবহার করে। হে যুবকরা,
ও হে সন্তানরা, ভালো করে শুনে রাখুন, মা বাপ আপনার জান্নাতের টুকরা, আপনার দুনিয়ার সফলতার চাবি। মা বাপকে অসন্তোষ রেখে কেউ দুনিয়াতে সফল হয় নাই, জান্নাতেও হয় নাই, সে হুজুর হোক আর খেজুর হোক, মজুর হোক। যদি কোনো আলেমও কষ্টে থাকে, বুঝতে হবে নিশ্চিত তার মা বাপ নারাজ তার উপরে। কোনো দিনদার নামাজি সামনের কাতার মুসল্লি যদি কোনো বিপদে সমস্যায় থাকে, বুঝতে হবে তার মা বাপ নারাজ। এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এক হাদিসের মধ্যে, দুই ব্যক্তির শাস্তি দুনিয়াতেও আল্লাহ দিয়ে দেন, আখেরাতে তো দিবেন। দুই ব্যক্তির শাস্তি, দুই ব্যক্তি দুইটা অপরাধের গুনাহের শাস্তি আযাব দুনিয়াতে ভোগ করতেই হবে, নবীর ভাষা, করা ছাড়া কোনো উপায় নাই। একটা হলো মা বাপকে কষ্ট দেওয়া, আর একটা হলো জুলুম করা, মানুষের উপর কী করা, জুলুম করা, এর শাস্তি পেতেই হবে। তো মা বাপের কথা শুনতে চায় না, ডানে বললে বামে যায়, বামে বললে ডানে যায়, নামাজ পড়তে বললে পড়ে না, এই সেই, আর একটু বয়স হলে তো ঝাড়ি দেয়, তুমি বেশি বোঝো, আমরা কম বুঝি নাকি ডিজিটাল যুগের পোলাপান। কে দেয় কি দেয় না, বড় অপরাধ করে ফেলছে। আপনি চিন্তাও করতে পারছেন না ভিতরে ভিতরে কত বড় ক্ষতি করে ফেলছেন। এই জন্য মা বাবা দিলে কোনো কষ্ট তো দেওয়া যাবেই না, তাদের অসম্মতিতে শরিয়া সম্মত কোনো আইন, কোনো কথাকে প্রতিরোধ করা যাবে না, অমান্য করার কোনো সুযোগ নাই। আর মা বাবাদেরকে অনুরোধ করব, আমরা সন্তানকে আদেশ নিষেধ বেশি না করি। এই পানিটা আনতো, বললো পারবো না, নাজায়েজ করে ফেললো, কবিরা গুনাহ করে ফেললো, তখন আমরা বলবো বাবা একটু পানি এনে দিতে পারবা? তাহলে না বললে আর আদেশ অমান্য হইল না, বুঝেন না কথা। আমরা ছোটো বাচ্চাকে আমরা বেয়াদব বানাই ফেলি, কি পড়ি কি না। আর এই ধরনের বিভিন্ন ধরনের আমাদেরও সমস্যা আছে সন্তান লালন পালনের, সন্তানেরও শিক্ষার অভাব আছে আমাদের থেকে, সব কিছুই সমস্যা হয়ে গেছে, এক হাতে তো আর তালি বাজে না। তো যে সময় বাবা মার জন্য বারবার গুরুত্ব শরিয়াতে দেওয়া হচ্ছে, উৎসাহ দেওয়া হয়েছে যে সন্তানকে সঠিকভাবে লালন পালন করে গড়ে তুলুন। আজকের সমাজে দেখুন, এই আসার সময়ও দেখলাম এই বেরিবাদে কিশোর গ্যাংদের ঝামেলা, একজনের মোটরসাইকেল আটকায় কী কী হেনস্থা করতেছে। কিশোর গ্যাং ভয়াবহ একটি আযাব এই যুগে, 12 থেকে 14, 15, 16 বছরের পোলাপান, এরা যা শুরু করেছে সমাজে অনাচার, না বাবা মাকে শান্তিতে রেখেছে, না এলাকার মানুষদেরকে শান্তিতে রেখেছে। আমার বাসার সামনে কিছু কিশোর গ্যাং প্রতিদিন রাত্রে 11টার পরে ক্রিকেট খেলা শুরু করে, বলেন কেমন লাগে? পোলাপান চিল্লাচিল্লি, ছক্কা, ফোর ইত্যাদি রাস্তার মধ্যে, অথচ মাঠ রয়েছে কাছেই, বড় মাঠ, ওখানে যাও খেলো। একদিন আমি বলতে গেছি ভালো মুখে, ভাই মাঠ তো রয়েছে, আর আরামে শান্তিতে খেলতে পারবেন। খেপে গেছে আমার সাথে, 2-1 তো তেরে আসতে মারবে। পরে একজনটা চিনছে, উনি আমাদের হুজুর, কিছু বলা যাবে না, বাস আল্লাহ কোনো মতে বাঁচাইছে। এই কিশোরকে এখন ভয়ও লাগে, কোন দিন কোন দিক দিয়ে আবার কোন আঘাত করে দেয়। এগুলো কাদের দ্বারা হচ্ছে এই কিশোর গ্যাংগুলো বলেন? আমার আপনার সন্তানই তো, নাকি বাইরের দেশ থেকে আসছে? তাহলে কিশোর গ্যাং কেন হয়? বাবা মার অবহেলার কারণে, তাদের শিক্ষা দীক্ষার প্রতি গুরুত্ব না দেওয়ার কারণে। আর এগুলোর মূল ধ্বংসের মূল মাধ্যম হলো এই যুগে 1 নম্বর হলো মোবাইল। আমাদের কাছে অনেকে ফু নিতে আসে, পানি পড়া নিতে আসে, ছেলের মাথা দেয় হুজুর ফু দেন, মোবাইলে আসক্ত করে ফেলছে। একদিন ফু নিতে আসে, পরের দিন এবার নামাজেও আসে না, খাইছে তো হুজুরের কাছে নিয়ে যাবো। মোবাইল আসক্তি আপনার সন্তানকে শুধু নষ্ট করতেছে না, তার ইমানকে হরণ করতেছে, তাকে আত্মহত্যার দিকে পর্যন্ত নিয়ে যাচ্ছে। বাসায় বাসায় ওয়াইফাই লাইন, যতগুলো বিল্ডিংয়ে, যতগুলো ফ্লোর, যতগুলো বাসা, ততগুলো ওয়াইফাই। আবার ওয়াইফাইয়ের ব্যবসায়ীরা খেপেন না আমার উপর আজকে, আল্লাহর রাস্তায় আপনার ব্যবসা আমি মারতেছি না, কিন্তু আমাদের সমস্যা শেষ হয়ে গেছে। আপনাদের বউরা ঘরে বসে সারাদিন ওয়াইফাই ইউটিউব দেখতেছে, রান্না বাড়া সন্তানকে ভালো খেয়াল করতেছে না, আপনি নিজেও এর মধ্যে লিপ্ত আছেন, সন্তানের প্রতি আপনার খেয়াল নেই, বাসায় গেলে ওয়াইফাই, মোবাইল, ফেসবুকের মধ্যে আপনি লিপ্ত। কী জীবনটা হয়ে গেছে, এটা গরু ছাগলের মতন জিন্দেগি। দিন আমল তো বাদ, দুনিয়াও ছেড়ে দিচ্ছে ফেসবুক আর ইন্টারনেটের কারণে। আল্লাহ হেফাজত করুক, আমিন। এই জন্য আমাদের এমন সন্তান রেখে যাওয়া দরকার, যে সন্তান আমার জন্য একটু ক্ষমা চাইবো, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবে। আরে ভাই, আগে তো একদিকে একটু মিলাদ পড়াইতো, কথার কথা আর কি, যদি এটা না যায় বেদাত কাজ। আগে এক জমান একটু হুজুরদেরকে বলতো মা বাবার জন্য দোয়া করেন, এখন তো সেটাও নাই। আছে বলেন? সেটাও নাই। এটাও মানুষের চেতনা শেষ হয়ে গেছে যে আমার বাবা আছে। প্রতি 5 ওয়াক্ত নামাজ একজন সন্তান তার মা বাবার জন্য দোয়া না করে থাকে কীভাবে? যখনই হাতটা তুলবে তখন মা বাবার কথা মনে না আসে থাকে কীভাবে? যখন সন্তান সঠিক শিক্ষা পায় না, তখন সন্তান এটা মা বাবাকে স্মরণ করতে পারে না। এই জন্য সন্তানকে দিন শিক্ষা দেন আল্লাহর হস্তে, দুনিয়াও ভালো থাকবে, আখিরাতও ভালো থাকবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন। সর্বশেষ হাদিস একটি বলে শেষ করে দেই।
আমরা তো এই দুনিয়ায় গাছের ফজিলত শুনলাম, আখিরাতে অনেক গাছ যে আল্লাহ তাআলা দিবেন, অনেক ফায়দা দিবেন জান্নাতে, এগুলো দুনিয়ার আমলের কারণে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একদিন, আলা আদুল্লুকা আলা গিরাসিন হুয়া খায়রুম মিন হাদা, আরে তোমাদের তো দুনিয়ার অনেক গাছের ফজিলত বললাম, জানলা, তোমাদেরকে এর থেকে উত্তম আরেকটি বৃক্ষ রোপণের ফায়দার কথা বলবো না? তাকুলু, তোমরা বলবে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ইউগরাসু লিকুল্লাকা বিকুল্লি কালিমাতিন মিনা শাজারাতুন ফিল জান্নাহ, প্রতিটা এই শব্দের কারণে তোমাদের জান্নাতে একটি করে গাছ রোপণ করা হয়ে যায়। সুবহানাল্লাহ। অন্য হাদিস এসে সেই গাছটি কত বড় হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা যখন একবার সুবহানাল্লাহ বলে তখন তার জন্য জান্নাতে এত বড় একটি গাছ হয় যে গাছের ছায়া এত লম্বা হয় যে একটি ঘোড়া যদিও সারা দিন চলে, 24 ঘন্টা যদি দৌড়াতে থাকে, এরকম 500 বছর দৌড়ালেও সেই গাছের ছায়া শেষ হবে না। হিসাবে ধরবে কত বড় গাছ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের এই জিকিরগুলো আমরা বেশি বেশি করার চেষ্টা করি। গাছ লাগানোর প্রতি আমরা উদ্বুদ্ধ হই। আমাদের বাগানে, আমাদের কি বলে ছাদে ছাদ বাগান করতে পারি। আমাদের রোডের সামনে অনেক সময় ফাঁকা জায়গা থাকে, সেগুলোতেও আমরা গাছ লাগাই। তবে যেহেতু এই কথাটা মনে আসলে একটি মাসালাও বলে দিই, রোডের মধ্যে সরকারি জায়গার মধ্যে যদি গাছ লাগাই তাহলে ওই গাছের ফল ইত্যাদি কিন্তু আমাদের জন্য খাওয়া ঠিক হবে না, ওটা দান করে দিতে হবে। গাছ লাগিয়েছেন আপনি, ঠিক আছে, তো যে এটা সরকারি জমি, এই জন্য আমরা আবার খেয়াল করে লাগাবো, তো এটা আমরা সতর্ক থাকবো। অন্যের জমিনে গাছ লাগালে তার অনুমতি লাগবে, সরকারের জমিনেও অনুমতি দরকার। তো সাধারণত সরকার যদি রাস্তার পাশে গাছ এমন লাগায় যার কারণে রাস্তার ক্ষতি হয় না, অনেক গাছের শিকড়ের কারণে রাস্তা ভেঙে যায়, তাহলে এমন গাছ আবার লাগানো যাবে না। তো যে গাছ লাগালে জনগণের ফায়দা হবে, সরকারের ফায়দা হবে, সে গাছ আমি আল্লাহর হস্তে লাগাই দিতে পারি। আর নিজের জমিনে যে কোনো গাছ আমরা লাগাই বেশি বেশি, আমরা গ্রামেও লাগাই, শহরেও লাগাই, যেখানে পারি মানুষকে উদ্বুদ্ধ করি, সন্তানদেরকে শিক্ষা দান করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক, আমিন।